ক্যারিয়ার ইন্টেলিজেন্স স্কুল আয়োজিত বাংলা বানানের নিয়ম কানুন বিষয়ক ভিডিও টিউটোরিয়াল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে তৃতীয় পর্বে আমরা শিখব পদের শেষে জিবি এবং বলি এর ব্যবহার। জিবি বলতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন শব্দ ব্যবহার করি, যেমন ধরুন আইনজীবী, যে আইনজীবী, আইন সম্পর্কে জীবিকা করেন যিনি, অথবা আইন দিয়ে জীবিকা নির্বাহ করেন যিনি, তাদেরকে আইনজীবী বলা হয়। সুতরাং এই যে আইনজীবী, জীবীর শেষে আমরা জয় দীর্ঘিকার এবং বয় দীর্ঘিকার দুটোতে আমরা দীর্ঘিকার ব্যবহার করব। অনেকে অবশ্যই একটিতে হ্রস্বইকার, একটিতে দীর্ঘিকার ব্যবহার করেন। তো এক্ষেত্রে বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী আমরা দুটোতেই দীর্ঘইকার ব্যবহার করব। যেমন আইনজীবী, ঠিক তেমনি ভাবে আমরা ব্যবহার করব চাকুরিজীবী। এর সাথে একটি বিষয় বলে রাখি, অনেকে চাকুরি লেখেন, তো চাকুরি শব্দটা ব্যবহারের চেয়ে চাকরি শব্দটি ব্যবহার শ্রেয়। কারণ হচ্ছে যে এটা চলতি ভাষায় আমরা কয়-রস্যকারটি বর্জন করছি, অর্থাৎ চাকরিজীবী, চাকরি লিখবো আমরা, ঠিক তেমনি ভাবে চাকরিজীবী। একই সাথে এরকম আরো একটি শব্দ হচ্ছে পেশাজীবী। অর্থাৎ বিভিন্ন পেশার মাধ্যমে যিনি জীবিকা নির্বাহ করেন, অর্থাৎ পেশার মাধ্যমে যিনি জীবিকা নির্বাহ করেন তাকে পেশাজীবী। বিভিন্ন পেশা হতে পারে, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, অনেক ধরনের পেশা রয়েছে আমাদের। সেই পেশা দিয়ে যারা জীবিকা নির্বাহ করেন তাদেরকে পেশাজীবী বলা হয়। আরেকটি শব্দ হচ্ছে শ্রমজীবী। আমরা প্রায় বলি শ্রমজীবী মানুষ, অর্থাৎ যারা শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করেন তাদেরকে শ্রমজীবী মানুষ বলা হয়। একইভাবে কৃষিজীবী, তেমনি ভাবে বুদ্ধিজীবী, এরকম আরো একটি শব্দ হচ্ছে পরজীবী, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমরা যে বিষয়টি বলছিলাম যে আমরা যখন লেখার সময় আমরা যদি আমাদের কোনো পদের শেষে জীবী শব্দটি থাকে, তাহলে সেটিকে আমরা অবশ্যই দুটোতেই দীর্ঘিকার ব্যবহার করব। যেমন আইনজীবী, চাকুরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, বুদ্ধিজীবী, পরজীবী ইত্যাদি। এবার আসুন বলির ব্যবহার। আমরা বিভিন্ন ক্ষেত্রে বলে থাকি, যেমন নিয়মাবলী নিচে দেয়া হলো। একটা বিষয় লিখে আমরা হয়তো ওখানে বলে দিলাম যে মানে এর নিয়মাবলী নিচে দেয়া হলো। এই যে নিয়মাবলী, এখানে বলি লিখতে অনেকে হয়তো এভাবে দীর্ঘিকার দিয়ে ফেলে, তা আসলে দীর্ঘিকার হবে না, বিষয়টা হবে হ্রস্বইকার। আমরা নিয়মাবলী অর্থাৎ হচ্ছে আমরা হ্রস্বইকার ব্যবহার করব, ব লয় হ্রস্বইকার, নিয়মাবলী। ঠিক তেমনি ভাবে কার্যাবলী, বেশ কিছু যদি কাজ থাকে তাহলে সেখানে কার্যাবলী আমরা বলবো। একইভাবে শর্তাবলী নিচে উল্লেখ করা হলো। এভাবে শর্তাবলীর মতো আরো কিছু শব্দ আমরা বলতে পারি, যেমন তথ্যাবলী। বিভিন্ন তথ্য যদি আমরা সংযুক্ত করি সেক্ষেত্রে আমরা বলতে পারি তথ্যাবলী। ঠিক তেমনি ভাবে রচনাবলী, যেমন নজরুল রচনাবলী, রবীন্দ্র রচনাবলী। এরকম আরো বিভিন্ন লেখকের যে অনেকগুলো রচনা থাকলে সেক্ষেত্রে আমরা সেটাকে রচনাবলী বলি। এরকম যেসব শব্দের শেষে বলি থাকবে, আমরা অবশ্যই সেক্ষেত্রে বলিটি দীর্ঘিকার না দিয়ে আমরা হ্রস্বইকার ব্যবহার করব। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং এর ব্যবহার আপনারা নিয়মিত করবেন। আপনার লেখা হোক শুদ্ধ এবং সুন্দর, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।